কে জানত গত বছর যারা আনন্দের সাথে ঈদ উদযাপন করেছিল তাদের এবছর এমন বিষাদের ঈদ জীবনে আসবে। রোজায় যাদের ইবাদত বন্দেগীতে মগ্ন থাকার কথা ছিল তারা আজ টিকে থাকার লড়াইয়ে মগ্ন। সংঘাতের উত্তাপের মধ্যেই ইরানে কড়া নাড়ছে ঈদ। তবে মানুষের মনে আনন্দের চেয়ে উদ্বেগই বেশি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাব পড়েছে ইরানের মানুষের দৈনন্দিন জীবনে। এমন পরিস্থিতির মধ্যেই দেশটিতে আসছে মুসলমানের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। তবে এবারের ঈদ আগের বছরগুলোর মতো আনন্দমুখর হবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে অনিশ্চয়তা। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এবার রমজানে ইরানের মানুষের জন্য এসেছে এক গভীর শোক ও দুঃখের বার্তা। রোজাতে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুর শোক গভীরভাবে আচ্ছন্ন করেছে ইরানি জনগণকে। তার মৃত্যুতে থেমে যায়নি সংঘাত, হামলায় কেঁপে উঠছে ইরানের শহরগুলো। পবিত্র এই মাসে যখন তাদের ইবাদতে মগ্ন থাকার কথা ছিল তখন তারা লড়াই করছে নিজের দেশ ও ভবিষ্যৎ রক্ষার জন্য। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থের অবমূল্যায়নের কারণে অনেক ইরানি পরিবার এখন দৈনন্দিন খরচ সামলাতেই হিমশিম খাচ্ছে। সম্প্রতি দেশটিতে মূল্যস্ফীতি 40%-এরও বেশি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে ঈদ উল ফিতরের সময় যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা খুব কম। কবে থামবে তাও বলা যাচ্ছে না। নুসরাত শৈলী, চ্যানেল আই।